আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটা এলসিডি সেপারেটর মেশিন আসছে। এটা আমার একটা প্রাণপ্রিয় বড় ভাই মোবাইলের খোঁজ করে ওনার। তো যারা মোবাইল রিপেয়ার করেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা খুবই পরিচিত। বর্তমান যুগে কিন্তু এই জিনিসটা খুবই দরকারি মোবাইলের কাজ যারা করে থাকেন। তো এটার মধ্যে একটা কাজ করছে এক ভাই, খুব কষ্ট করে কাজটা করে দিছে, তাকে মন্দ বলবো না। এই যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু সেপারেটর না, ঠিক আছে। তো উনি আরেকটা থেকে খুলে এটার মধ্যে মডিফাই করছে, কতগুলি কাজ করছে দেখেন, যে এটা নাকি আমাদের সাধারণ মাথায় না ধরার কথা। উনি খুব খাটছে কিন্তু পুরাটাই বিফলে। আর ওনার এই খাটনির পিছনে যেই ভাই মালটা দিছে ওনার টাকা লস। যেমন দেখেন এখানে কয়েকটা সুইচ কালেকশন করছে, আনারে কিছু মিস্ত্রি আছে না, আনারে মিস্ত্রির মতো জ্বালাই করছে। আমি যদি দেখাই প্রত্যেকটা সুইচ নড়বড়ে, একটা সুইচও কিন্তু ভালো করে বসে নাই। আমরা এখান থেকে সুইচগুলো কিন্তু নিচের লেগ থেকে বার করে তার পরবর্তী জ্বালাই করি। উনি কিন্তু এদিকে একটু খেয়াল করে নাই, শুধু লাগাইছে আর জ্বালাই দিছে, এতটুকু এনাফ। আরেকটা জিনিস যদি দেখাই, দেখেন একটা সুইচের লেভেলও কিন্তু ঠিক নাই, তারা বাঁকা হয়ে আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। এটা হলো একটা বেকু 94ডির একটা এলসিডি সেপারেটর মেশিন। বর্তমানে আমার হাতে কালো যে তারটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের উপরের অংশে যে প্লেটটা থাকে, প্লেটের নিচে একটা সেন্সর আছে। আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, ভিডিও একটু লং হচ্ছে কারণ এটা একটা ভিডিও আগে বোঝায় তারপরে কাজ, সেই জন্য আমি এটা একটু স্কিপ না করে আপনাদের সাথে সরাসরি শেয়ার করতেছি। একটু ধৈর্য সহকারে দেখুন। এখানে আমার 10টার মতো স্ক্রু থাকে, স্ক্রুগুলো খুলে নিতেছি। আমার স্ক্রুগুলো খোলা শেষ। প্লেটটা আমি এখান থেকে নিলে এই যে একটা ছিদ্র দিচ্ছি, এটা মূলত একটা সেন্সর। এই যে নিচে একটা দেখেন হিটার আছে, এটা হলো কোয়েল। মানে সেপারেটর মেশিনটা যখন রান করে এটা একটু গরম হয়, অতিরিক্ত গরম হলে এই সেন্সরটা কী করে, এটাকে অফ করে দেয়, ঠিক আছে। এই সেন্সরটা ওই ভাইয়ে লাগাতে ভুল করছিল, ওই সার্কিটে লাগানোর জায়গা ছিল না, তো ডাইরেক্ট চলতো। এই কারণে আর কি এই হিটার কোয়েলটা নষ্ট হয়েছে এই সার্কিট দ্বারা। তো আমরা এই সার্কিটটা রাখবো না, ফেলে দিব। এই মেশিনটার মধ্যে শুধু এই ট্রান্সফরমারটা অরিজিনাল আছে, 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটা ট্রান্সফরমার। আর এগুলো অযথাই লাগানো হয়েছে আর একটা মেশিন থেকে মডিফাই করে। তো আমি যেটা করছি, এটার অরিজিনাল এই যে সার্কিটটা, এটা হলো এটার অরিজিনাল সার্কিট, ঠিক আছে, কনভার্টার সার্কিট। এটা টেম্পারেচার সফটওয়্যার করা আছে। এই যে আমি যদি এটাতে গার্ড লাগাই, দেখেন খুব সুন্দর করে মিলে গেছে, সুইচে টুইচের জায়গা যা আছে সব কিছু। এটা আমি দারাজ থেকে অর্ডার করছি। আমার যে বড় ভাই ফয়সাল ভাই, ওনার নাম দিয়ে দিছিল। আমি বলছিলাম পরের দিন এটাকে দেবো, তো দিতে পারি নাই, কারণ এটার যে অরিজিনাল মালটা আমার হাতে ছিল না, আমি কোনোখানে পাইছিও না। তো এটা দারাজ থেকে অর্ডার করে তার পরবর্তীতে আমি এটা এখানে সেট করে দিতেছি। এই যে মালটা দেখতেছেন, এই যে এখানে যে 4টা লেয়ার আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন GND প্লাস 12 ভোল্ট। প্রথম 2টা লেয়ার আমার হাতের আঙুলের পাশে যেটা, সেটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট। আর এখানে যেটা, এটা হলো রিলের সুইচিং, মানে সুইচ। এটা যখন নাকি আমাদের সেন্সরটা ওইখান থেকে অফ করে দিতে, এটা থেকে রিলেটাকে কাট করে লাইনটাকে, মানে হিটারের কোয়েলটাকে লাইনটা ছেড়ে দিই। এটা হচ্ছে মূল এই সার্কিটের কার্যকারিতা, ঠিক আছে। যেটার কারণে আমার এই সেন্সরের লাইনটা ওই জায়গাতে লাগানো না থাকার কারণে পড়ে গেছে। তো আমার এই সার্কিটটা থেকে এই সেন্সরের কালেকশনটা আছে, ঠিক আছে। তো এখন আমার মনে হয় যে এই মেশিনটা খুবই পাওয়ারফুল বা বেটার একটা সার্ভিস দিবে বাইকে। তো এই সার্কিটের কালেকশনটা কিন্তু একবারে ইজি, ঠিক আছে। এটাতে অন অফ করার, তারপরে টেম্পারেচার বাড়ানোর কমানোর সিস্টেম আছে। তো আমি এটাকে কালেকশন করি, আপনারা দেখেন। এই যে এটা দেখতেছেন যেটা, এটা হচ্ছে আমাদের হিটার কয়েলের ডাইরেক্ট লাইন। এখানে মোটমাট কথা এসি 220 ভোল্ট ইনপুট করতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে সেন্সরের। তো আমরা যেটা করব, সর্বপ্রথম এটার সাথে যে একটা জ্যাক দিয়ে দিয়েছিল, জ্যাকটাকে আগে আমি এখানে কালেকশন করে রাখবো। এই যে এই দুটো আমার 12 ভোল্টের, আর
পাশের দুইটা হলো আমাদের সুইচিং মোড, মাঠ কথা একটা দিয়ে এসি 220 ভোল্ট লাইন ঢুকবে, আরেকটা দিয়ে আউট হবে, শুধু ফেস লাইনটা আর নিউট্রালটা আমার সরাসরি ডাইরেক্ট কালেকশন করবে। তো আমি কালেকশন করে আপনারা দেখেন, এখান থেকে আমাদের যে কালো তারটা আছে মানে ব্লু তারটা নিউট্রাল আর লাল তারটা হচ্ছে ফেস। তো আমি সর্বপ্রথম দুইটা তারকে এক সমান করে কেটে নিলাম। ব্লু তারটা নিউট্রাল যেহেতু, আমি সরাসরি হিটারের সাথে ডাইরেক্ট জোড়া দিয়ে দিব, জোড়াই করে তার পরবর্তীতে আমি বাকি কাজটা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আমি কাজটা করি। এটা হচ্ছে আমার ফেস আর এই তারটা হচ্ছে আমার নিউট্রাল তারটা আমি একটু চুলে নিতেছি, তারটা বের করে তার পরবর্তী আমি সরাসরি এই যে আমার পিছনের যে সকেটটা আছে এই মেশিনের সকেটের নিউট্রালের সাথে সরাসরি হিটারের নিউট্রালটা আমি কালেকশন করে দিছি। আর যে ফেসটা আছে ফেসটাকে আমি ওই যে আমার রেলের মধ্যে যেই কাজটা দেখছিলেন 12 ভোল্টের পাশে দুইটা তার, এই যে মোটা যে তারটা আছে মোটা তারটা হবে আমার ইনপুট, মানে এটার মধ্যে শুধু ফেজ লাইন নিউট্রাল না, শুধু ফেজটা ইনপুট হবে, মানে আমরা সুইচ কালেকশন করি না শুধু সুইচের মতো আর কি। আর চিকন লাল তারটা দিয়ে ফেজ আউটপুট হবে, যখন সেন্সরে ওইখান থেকে সিগন্যাল দেবে তো অটোমেটিকলি হিটারটাকে এই সার্কিটটা অফ করে দেবে। এই জন্য আর কি এই ফেজটাকে এখান থেকে আমরা লাগানোর দরকার, ঠিক আছে। আর এটা যদি ডাইরেক্ট লাগাই দিই তাহলে ওভারহিট হয়ে কিন্তু কয়েলটা এক সময় পুড়ে যায়। এখন করতে হবে যেটা, আমাদের যে সেন্সরের লাইনটা আছে সেন্সরটা সুন্দর করে আমাদের এই সার্কিটের সাথে কানেকশন করে দিতে হবে। সেন্সরের প্লাস মাইনাস আছে অবশ্যই, আমার এই সার্কিটের মধ্যে কিন্তু প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাস দেখে দেখে সেন্সরের প্লাস মাইনাস কালেকশন করতে হবে। আমি কালেকশন করি, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমার ভিডিওতে ক্যামেরা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না, এখানে এস প্লাস এস ই মাইনাস অংশটা আছে। তো আমরা এরকম এই মার্কিং দেখে দেখে এটার সাথে এটাকে কালেকশন করে দেব। এই যে আমি যদি দেখাই আমার কালেকশন করা কিন্তু শেষ সেন্সর। এখন কিন্তু আমার শুধু এই বোর্ডের 12 ভোল্ট ইনপুট দিলে আমাদের এই সার্কিট রান হয়ে যাবে। তো আমি এটাতে 12 ভোল্ট ইনপুট দিতেছি। আমাদের মোটরের যে 12 ভোল্ট আছে আমরা ওইখান থেকে সরাসরি 12 ভোল্ট নিয়ে নিব, তাহলে হয়। আমার কাজটা প্রায় শেষ, একটু মনোযোগ সহকারে দেখুন। পজিটিভ লাইন দিয়ে দিয়েছি, এখন নেগেটিভ লাইনটা লাগাচ্ছি। আমার নেগেটিভ লাগানো শেষ। এখন মোটরের একটা নেগেটিভ তার আছে সুইচিং হয়, সেই তারটা আমি লাগাবো। লাগিয়ে তারপর বলতে এসি লাইন প্লাগ ইন করে আমি দেখবো আমার কাজটা হয়েছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আমার কাজ প্রায় শেষ। এখন আমি এটাতে এসি লাইন প্লাগ ইন করবো। আমি মিটারটাকে একটু আমার দিকে মুভ করে নিলাম। এই যে আমি এসি লাইন প্লাগ ইন করতেছি। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু লাইন চলে আসছে, আমার এটা চলতেছে। এখন যদি আমি দেখি আমার এটা গরম হইতেছে কিনা, এটাকে একটু চেক করব। আমার এটা প্রচুর পরিমাণে গরম হইতেছে, খুব সুন্দর করে গরম হইতেছে। এখান থেকে আমি গরমের পরিমাণ বাড়াতেও পারবো কমাতেও পারবো, এখানে সুইচিং সিস্টেম আছে। ঠিক আছে বন্ধুরা, তো আমার কাজটা কিন্তু শেষ। আমি ফুল আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি।